হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা দেখতেই পারছো মা মামামের রান্না করছে এদিকে, আর এদিকে আমাদের রান্না, আর সেটাই আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর তারপরে রান্না করবে চিকেন। তো মার কাছে আমি আবদার করলাম, মা আমি যাওয়ার আগে একদিন অন্তত উনুনে চিকেনটা রান্না করো। তো মা তারপরে ছাদের সাথে সাথে চলে আসলো সব কিছু রেডি করে, যাতে চিকেনটা রান্না করতে পারে। তো তারপরে ছাদে চিকেনটা রান্না করলো। তারপরে এই যে একবারে বিকালবেলার দিকে ওই 4টে সাড়ে 4টে নাগাদ মামামকে এখন অ্যাড করেছি বিকালের এই টিফিনটা। তো ও টিফিন করছে আর আমরা ছাদে এসেছি, দেখতেই পারছো। ও একা একা এতটা হাঁটবে আমরা তো ভাবিনি। দু একবার পড়ে গেছে ঠিকই, তবে পড়লেই তো শিখবে, আমি এটাই বিশ্বাস করি। আর আমি ওর জন্য কিন্তু ওয়াকার ইউজ করিনি, তোমরা জানো, কারণ ওয়াকার তো ওদের ছেড়ে দিতে হবে ওই জন্য। তো দেখতেই পারছো মামাম কিন্তু 10 মাসে খুব সুন্দর হাঁটা শিখে গেছে, আর এটা দেখে কিন্তু ভীষণ ভালোও লাগে, ওইটুকু পা দিয়ে সুন্দরভাবে যখন হাঁটে। তো তারপরে সেদিন আর ব্লগটা নেওয়া হয়নি। দেখতেই পারছো এই গো সাপটা কিন্তু আমাদের বাড়ির চারিদিক দিয়ে ঘুরে। এটা তো পুরো বিলুপ্ত বলতে পারো, এখন কোথাও দেখাই যায় না। একদম ছোটোবেলায় আমাদের বাড়ির পেছনের জমিটা যখন ফাঁকা ছিল তখন ওখানে দেখা যেত, এখন তো সেটা নেই। তবে এখন এই ইদানিং এই গোসাপটা এদিক দিয়ে ঘোরে। আর মামাম যেহেতু সবসময় জানলায় থাকে, তো ও দেখে ভীষণ হ্যাপি হয়ে যায়। মাঝে তো কুকুররা ডাকতো ওকে দেখে, আর এখন মামাম যেহেতু জানলায় সময় কাটায়, তো ও যখন দেখে তখন বুঝিয়ে দেয় যে ওখানে কিছু একটা আছে, আর আমরা সাথে সাথে গিয়ে দেখতে পারি যে ও কিছু একটা দেখেছে। তো তারপরে সেদিন দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে থোড়, গোবিন্দভোগ চাল দিয়ে করেছিল মা, আর ডিমের ঝোল। তো দিদি দিয়েছিল পুজো, বৃহস্পতিবারের দিন ছিল, তো সেটাই ভাবলাম একটু ভ্লগে নিই, কারণ গোপালকে এত সুন্দর করে সাজিয়েছে দিদি মাথায় ফুলগুলো দিয়ে। আর লক্ষ্মীর ঘরটাও খুব সুন্দর দিদি আঁকতে পারে। আমি লক্ষ্মীর ঘটের যেই সিঁদুর দিয়ে আঁকে, আমি ওটা অত সুন্দর আঁকতে পারি না, আমি জাস্ট স্বস্তিক চিহ্ন টাইপের যেটা হয় সেটাই জাস্ট দিই। তো দিদি আমাকে শিখিয়েছে তারপরে। তো সেদিন আমার শরীরটা এত খারাপ লাগছিল, মানে কি বলবো, ডিহাইড্রেশনে ভুগছিলাম, কারণ বুঝতেই পারছো মামাম এখন বড় হচ্ছে, ও ব্রেস্ট ফিড করে এখনও। আর আমি না ঠিকভাবে জল খেতে পারি না, এই ঠান্ডা পড়ার আগ দিয়ে আমার জল তৃষ্ণাও পায় না, আমি জলও খেতে পারি না। তো মা একটু আখের রস নিয়ে এসেছিলো আমার জন্য, পাড়ায় বেরিয়েছিল দেখেছে আখের রস, তো নিয়ে এসেছিলো। তো তারপরে এই যে আমি আর দিদি বাইরে যে হাঁটাহাঁটি করছিলাম, আর ক্যামেরাটা এমন একটা জায়গায় সেট করেছি খুব সুন্দর দেখা যাচ্ছে, তবে আমার এত ঠান্ডা লেগেছে আমি রুমালটা নিয়েই বাইরে বেরিয়েছি। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো কাশি ঠান্ডা এটা কিন্তু সবারই লেগেছে, আমাদের বাড়ির তো প্রত্যেকটা মানুষেরই ঠান্ডা জ্বর কাশি, ইভেন মাম্মামেরও। আর এখানে ছোট ছোট ফড়িং ঘোরাফেরা করছিল, তো ছোটোবেলায় তো এই ফড়িংগুলো ধরে খেলতাম, তো চেষ্টা করছিলাম যে ধরতে পারি। তো দিদি অনেক চেষ্টা করে ধরতে পারলো না, তো আমি একটু ধরার চেষ্টা করলাম। তো অনেকক্ষণ ধরে এটা ওটা ধরার চেষ্টা করে লাস্ট অবধি একটা ফড়িং কিন্তু ধরতেও পারলাম আমি। তো কোনোদিনও বড় ফড়িং ধরিনি, আগে তো ছোটোবেলায় দেখতাম যে অনেকে বড় ফড়িং ধরে তার পেছনের সুতো বেঁধে সেটাকে ওড়াতো। তো এগুলো ছিল আমাদের সময়ের খেলা। তোমরা কারা কারা এমনটা করেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে দেখো দিদিও চেষ্টা করলো কিন্তু পারলো না, তারপরে কিন্তু আমি একটা ধরে তোমাদের সামনে নিয়ে আসবো, দেখো। তো এই করে আমাদের বিকালবেলাটা কাটে। মা হচ্ছে মামামকে নিয়ে একটু বেরোয়, আর ওই 1 ঘন্টা আমি অনেকটা মানে একটু রিল্যাক্স ফিল করি, কারণ মামাম তো বাড়িতে থাকলে আমার গোল ছাড়া থাকতেই চায় না। তো তারপরে এই যে একটু রাস্তার দিকে গিয়ে দেখলাম মা মামামকে নিয়ে এদিকটাতে আসছিল, আর ও দেখে আমাদের দেখে খুব খুশি হয়ে গেছে, তাই ওকে একটু কোলে নিলাম। তো আমাদের বাড়িতে এইটাই লাস্ট ব্লগ তোমরা দেখতে পারবে আর আমার চ্যানেলে, কারণ এরপরে তো আমি কলকাতায় চলে যাব, আর কখন কি ব্লগ দেবো সেটাও জানি না। তবে হ্যাঁ, চেষ্টা করব এই ছোটো ছোটো ভিডিও, শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আপডেট থাকার। তো ওদিন ভাই বাড়িতে ছিল না, কারণ ভাই গেছিলো মামা বাড়িতে, মা কাঁথা বানাতে দিয়েছে একজনের কাছে, তো ওইগুলোই দিতে। তো রাস্তায় আমরা একটুখানি যাচ্ছিলাম বইমেলাতে, তো রাস্তায় আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তোমরা অবশ্যই ওকে চেনো, শ্বেতা। তো তারপরে আমাদের কলেজ মাঠে বইমেলা হচ্ছে, তো ভাবলাম একটু যাই, ভাইও বাড়িতে নেই, তো মাও কোথাও যেতে পারে না, আর আমাদেরকে একা রেখে যাবেও না, তাই জন্য ভাবলাম যাই, মামাম্মাও একটু খুশি হবে।
তো দেখতেই পারছো এই কর্নারটাতে হচ্ছে। তো এখনও না এত গরম লাগছিল কি বলবো। তো এখানে বইমেলাতে এসে দেখি বেশ ভালোই বড় হয়েছে আর অনেক মানুষও রয়েছে। আর এখানে যেহেতু প্রোগ্রাম হচ্ছে তাই জন্য অনেক মানুষ বসেও ছিল। তো এখানে দেখলাম বাচ্চাদেরও কিন্তু অনেক রকম বুকসের স্টল বসেছে। তো ওখানে এসে আমার দিদির একটা ফ্রেন্ড মানে ক্লাসমেট, তার সাথেও দেখা হয়ে গেল, প্রিয়াঙ্কা দি। তোমরা আগে তো পুজোর ব্লগে দেখেছো ওই দিদিটাকে। আর এখানে হচ্ছে আমরা খুঁজছিলাম মামার জন্য কি নেওয়া যায়। তো ওর তো এমনি নর্মাল বুকস রয়েছে, তোমরা জানোই, ওগুলো ওকে দেখাই পড়াই, কিন্তু এখন তো মনে থাকবে না, কিন্তু শেখানো দরকার রয়েছে, ওরা বুঝতে পারে কোনটা কি, ছবি দেখে বোঝানো। তো এখানে আর বইটা ওর ছিল না, তো এখান থেকে সেটা নিয়ে নিলাম। আর ওর কিন্তু বেশ পছন্দও হয়েছে, দেখো ওকে হাতে দেওয়ার পরে ও কিন্তু ভীষণই খুশি হয় বইটা নিয়ে। তো এই ছোট ছোট বইগুলো একটু প্রাইস বেশি হলেও এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর ওয়াটারপ্রুফ, কোনোদিনও নষ্ট হয় না। তবে সেকেন্ড দিনই আমার মেয়ে ওটার যে হাল করেছে কি বলবো, মানে ছিঁড়ে ফেলেনি কিন্তু হিসু করে পটি করে অবস্থা খারাপ করে দিয়েছিল। তো অনেক কষ্টে মা ওটাকে ঠিক করেছে। তো এখানে দেখতে পাচ্ছো এখানে হ্যান্ডক্রাফটের একটা দোকানে তারপরে আমরা আসলাম, যেখানে অনেক কিছু ছিল। তো এখানে হাতে বানানো অনেক কিছুই ছিল, কিন্তু মামামের জন্য নেওয়ার মতন কিছু ছিল না। ক্লিপটা নেওয়ার ইচ্ছে ছিল আমার, তবে ক্লিপের পেছনের যে ম্যাটেরিয়ালটা ওটা ওর মাথায় লাগবে, কারণ ওটা অনেকটা হার্ড। তাই এখান থেকে আমি কিছু নিয়ে নিই, মামামের জন্য দিদিই নিল। তারপরে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, আর যে দিদিটার দোকান ছিল ওই দিদিটাও কিন্তু আমাদের চেনা পরিচিত। আর এখানে একটা বোনের সাথেও দেখা হয়ে গেল। আসলে বগুড়ায় বেরোলে এমনটাই হয়, চেনা পরিচিত অনেকের সাথেই দেখা হয়ে যায় আর বেশ ভালোও লাগে, কারণ অনেকের সাথেই দেখা হলে না চেনা পরিচিত দেখবে মনটাও ভালো হয়ে যায়। তারপর এখান থেকে আমরা কি কিনবো সেটাই ভাবছিলাম। তারপর দিদি এখান থেকে ক্লিপ নিল এবং আমাকেও কিনে দিল, মানে মা আর কি আমাদের দুজনকেই কিনে দিল। আর এখানে মামাম ভাবছে যে ওর জন্য আমরা কি কিনবো, তবে আজকে ওর জন্য কিছুই কিনিনি, কারণ আগের দিন ওর জন্য নিয়েছিলাম যেগুলো নেওয়ার। আর এখানে যে ক্লিপগুলো আছে ওর একটাও মাথায় হবে না। তবে আমার কখনোই মেলায় এসে কিছু কেনা হয় না, মানে ইচ্ছা করে আমি নিজে কিছু কিনি না। যদি দিদি বলে যে নে এটা কেন, তবেই, তাও শুধুমাত্র ওই ক্লিপটাই, তাছাড়া আর কিছু কিনি না। তো বইমেলা থেকে আমরা একটু মেলাতেও চলে এসেছিলাম, মানে আমাদের এই হাই স্কুল মাঠে যেখানে কালী পুজোর মেলাটা হয় আর কি। তো এখানে আসতেই একটু ঘুগনি খেয়ে নিলাম, কারণ মেলার ঘুগনি খেতে ভীষণই টেস্টি লাগে। তা আর এখানকার মানে ঘুগনি তো খুব টেস্টি হয়। তারপর বাড়ি আসলাম, এসে এই যে দেখতেই পারছো সবাই মিলে খাচ্ছিলাম হচ্ছে চাটনি ফুচকা, কারণ চাটনি ফুচকা খেতেও খুব ভালো লাগে। আর এখানে মাম্মাম দেখো এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, মানে ওষুধের কৌটা আর এখানে যা যা পায় যাবতীয় জিনিসগুলো সব ফেলে দেয়। যার জন্য এখান থেকে আমরা সমস্তটাই সরিয়ে রেখেছি, কারণ এখান থেকে একবার ওর অনেক বড় বিপদ ঘটতে ঘটতে বেঁচে গেছে। মা কোনো এক সময় ভুলে গিয়ে ওখানে কাচের বয়াম রেখে দিয়েছিল, ওর রাগি যেটাতে রাখা হয় আর কি, আর ওটা ও সমস্তটাই ছুঁড়ে ফেলে দিয়েছে এবং কাচটা চারিদিকে ছড়িয়ে যায়। ভেঙে গেছে সেটাও ঠিক আছে, তবে ওর যে কিছু হয়নি এটাই রক্ষা। তো বাচ্চাদের এই বাড়তি বয়সে না খুব সাবধানে রাখতে হয়, কারণ কখন কী যে বিপদ ঘটিয়ে ফেলবে নিজের, এটা বলার মতন নয়। তো এখন দেখতেই পারছো ওকে এই জামাটা পরিয়ে দিয়েছি, আমার বন্ধুরা এনেছিল, তোমরা হয়তো দেখেছো যারা আগের ব্লগগুলো দেখেছো। তো সেটা পরিয়ে দিয়েছিলাম, কারণ এখন একটু ঠান্ডা পড়ছে, এসি চালালে ওর ঠান্ডা লেগে যেতে পারে, তাই জন্য। আর এখানে ওর জন্য যে বইগুলো এনেছিলাম সেটাই ও দেখছিল আর কি, ঘুরিয়ে ফিরিয়ে দেখো। তো নিজের মনে বই দুটো পেয়ে খুশি হয়ে খানিকক্ষণ কিন্তু খেললো। আর স্বর্ণাকে আমি দেখেছি ও কিন্তু ওকে আমি যেটাই দিই না কেন খানিকটা সময় খেলার চেষ্টা করে সেটা দিয়ে, আর ওর যথেষ্ট ইন্টারেস্ট দেখায়। তারপরে কিন্তু আমরা রাত্রে ডিনার করে নিলাম, এখানে বিরিয়ানি রান্না হয়েছিল, আর বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর করেছিল দিদি। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।